টাকা এই কাগজের টুকরোর উপর চলছে সারা দেশের লেনদেন, কিন্তু টাকাই কি শেষ? এসেছে প্লাস্টিক কার্ড, চলছে মোবাইল লেনদেন। তাহলে টাকার ভবিষ্যৎ কি? আর টাকার শুরুই বা কিভাবে? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হলেও পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস সংগ্রামের পর তখন একটি ধ্বংসপ্রাপ্ত দেশ আমাদের, এমনকি নিজেদের কোনো টাকাও ছিল না। সুতরাং পাকিস্তানের টাকায় তখন ছিল বাংলাদেশের। টাকার নোটের পাশে রাবার স্ট্যান্ড দিয়ে বাংলাদেশ ছিল দেয়া থাকতো। তখন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা আজকের মতো জটিল ছিল না। ফলে বাংলাদেশের ব্যাংকে পাকিস্তানি যত টাকা ছিল সেটা দিয়েই চালু হলো অর্থনীতি। এই অর্থনীতি কিছুদিন চলার পরে লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি টাকার নোট এবং ভারতীয় টাকার নোটের মধ্যে একটি প্রাথমিক সমস্যার সৃষ্টি হলো। এই সমস্যা কাটানোর জন্য বাংলাদেশের প্রথম টাকা ছাপানো হলো ভারতে 1972 সাল 4 মার্চ। 1 ও 100 টাকার নোট ছেপে আনা হলো। এই সব নোটের কোনো বিশেষত্বও ছিল না। প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠে শেখ মুজিবুর রহমান নির্দেশ দিলেন বাংলাদেশের শিল্পীদের দিয়ে নিজস্ব ডিজাইনে 1 টাকা ছাপানো, যার ডিজাইনের দায়িত্ব দেওয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়ার কামরুল হাসান, শিল্পী কেজি মোস্তফা, শিল্পী কায়ুম চৌধুরী এবং শিক্ষাবিদ লিলিমা ইব্রাহিমকে। জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের পরামর্শে শিল্পী কেজি মোস্তফা 1 টাকা নোটের 2টি নকশা তৈরি করেন। নতুন ডিজাইনের নিজস্ব টাকা চালু হলো 1 মার্চ 1973 সালে, কিন্তু ভারতীয় টাকার প্রচলনও ছিল সাথে। তাই এর ঠিক একদিন পরে অচল ঘোষণা করা হলো পুরনো পাকিস্তান আর ভারতীয় টাকা। সবাই তাদের পাকিস্তানি টাকা ব্যাংকে জমা দিয়ে বিনিময়ে পেলেন তাদের নিজের টাকা। এরপর থেকে টাকার নানা বিবর্তন হয়েছে, বিভিন্ন মূল্যবানের নোটও ছাপানো হয়েছে। শুধু তাই নয়, টাকা নিয়ে চলছে রাজনীতিও। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যার পর নোটের উপর থেকে মুছে ফেলা হয় মুজিবের ছবি। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ মুজিবুরের ছবি আবারও স্থান পায় টাকার নোটে। শুধু তাই নয়, নোটের উপর আরও শোভা পায় জাতীয় মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত পেইন্টিং মই দেয়া। মুজিব প্রণীত ছাপানো কাগজের বদলে পলিমারের টাকাও ছাপানো হয়েছিল 2000 সালে। কিন্তু অস্ট্রেলিয়ায় ছাপানো এই টাকার নোট তেমন জনপ্রিয়তা পায়নি। দেশে প্রচলিত টাকার বাইরেও বিশেষ দিককে স্মরণ করতে শেখ হাসিনা সরকার ছাপাইছিল বিশেষ ধরনের নোট। যেমন বাংলাদেশের স্বাধীনতার 40 বছর উপলক্ষে ছাপানো হয় 40 টাকার নোট, স্বাধীনতার 50 বছর উপলক্ষে ছাপানো হয় 50 টাকার বিশেষ নোট। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নোট ছাপানো হয়েছে।